কক্সবাজারে ভাইয়ার প্রথম প্যারাসাইলিং। সে খুব দুর্দান্ত সাহসিকতার সাথে প্যারাসেলিং করছে। এই তো আকাশে উড়ে গেল, খুবই চমৎকার। প্যারাসেলিংয়ের পূর্বে যেই প্রস্তুতি, সিকিউরিটি বেল্ট পরানো, তারপরে যে ফর্ম দেখলাম সেটাতে অভিভাবক হিসেবে আমার স্বাক্ষর করা লেগেছে। প্যারাসেলিংয়ের প্রায় 10 জনের একটি দক্ষ টিম রয়েছে। তারা উড্ডয়নের পূর্ব থেকে শুরু করে অবতরণ পর্যন্ত সবাই খুব সূক্ষ্মভাবে প্রত্যেকের দায়িত্ব পালন করে। আমরা দেখতে পাচ্ছি বাহিয়া সিকিউরিটি বেল্ট পরে এখন সেলিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। প্যারাশুটের সাথে তাকে যুক্ত করে দেওয়া হয়েছে। ওই যে দূরে যে স্পিড বোট টেনে নিয়ে যাবে সেই স্পিড বোটটি, এই স্পিড বোটের মাধ্যমে প্যারাসেলিং করবে সে। এদিকে সবাই মিলে ব্যস্ত প্রস্তুতি নেওয়ার জন্য। এই তো প্রস্তুত, প্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন স্পিড বোটের সাথে যে রশি রয়েছে সেটার সাথে যুক্ত করা হবে, তারপরে সে আকাশে উড্ডয়ন করবে। ভাইয়াকে যে পাইলট নিয়ে আকাশে উড্ডয়ন করবে সে চলে আসছে, সেই ভাইয়াকে নিয়ে আকাশে উড়বে। বাংলাদেশে তাদের পারমিশন নেই, তাদের দক্ষ লোক ছাড়া কাউকে বাচ্চাদের হাতে দেওয়া হয় না, ইভেন অভিভাবকদেরও। আমি যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি বলে আমাদের পারমিশন নেই। তাই ভাইয়াকে নিয়ে ওদের লোকই আকাশে উড়বে। ওরা প্রস্তুত। এই তো এখনই উড্ডয়ন, সেই যখন এই তো উড়ে যাচ্ছে। হ্যাঁ, প্যারাশুট খুলে গিয়েছে একদম সম্পূর্ণরূপে, পারফেক্টলি প্যারাশুট খুলে গিয়েছে, আকাশে উড়লো। মুহূর্তের মধ্যেই অনেক উপরে উঠে গেছে। এই যে ভাইয়া হাত মেলে আকাশে উঠছে, খুবই এনজয় করছে। স্পিডবোটের মাধ্যমে সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছে, অনেক দূর পর্যন্ত যাবে। আকাশে উঠছে, আমরা নিচে থেকে সবাই খুব আতঙ্কিত। আমাদের সাথে যারা ছিল, আমার সফর সঙ্গী, সবাই খুব ভয় পাচ্ছিল। আমি ভাইয়াকে একা ছেড়ে দিয়েছি। এই তো আমি খেয়াল রাখছি। স্পিড বোট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অনেক দূরে চলে গিয়েছে, যে আবার ঘুরে আসতেছে এদিকে। ও আরও একটি চ্যালেঞ্জিং বিষয় আছে, যে এই উড্ডয়নরত অবস্থায় সমুদ্রের পানিতে পা ভিজাবে, সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই তো একদম পা হাঁটুর উপর পর্যন্ত পানিতে লাগিয়ে দিয়েছে, তারপর আবার দ্রুত বেগে উপরে উঠে গেল। ওদের চার্জ অনেক, 2000 টাকা করে চার্জ নেয় প্রত্যেকবার রাইডিংয়ের জন্য বা প্রত্যেক পার্সনের জন্য। কিন্তু এই উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানিতে পা লাগানোর জন্য এক্সট্রা আরও 500 টাকা পে করতে হয়। ভাইয়া সেটাও দাবি করলো যে হ্যাঁ, আমি পা বিছাবো পানিতে সমুদ্রের মাঝখানে। সেই সুযোগও তাকে দেওয়া হলো। তবে তাদের সাথে কন্ট্রাক্ট ছিল, ওরা কন্ট্রাক্টে কাজটা করে যে যদি ওয়েদার ভালো না থাকে, বাতাস বেশি থাকে, সবসময় এটা করতে পারে না, পা পানিতে লাগাতে পারে না। যদি ওরা ব্যর্থ হতো তাহলে ওই 500 টাকা আমাদেরকে ফেরত দিত। তো ওরা সাকসেসফুলি করতে পেরেছে। আমরা দেখছি আকাশে উঠছে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং হবে। এই তো নেমে গেছে। বাকি দৌড়ে সাথে সাথে ওদের টিমের অন্যান্য লোকজন দৌড়ে গিয়েছে। ভাইয়া দৌড়ে আমার কাছে চলে আসতেছে, খুব দ্রুত চলে আসছে। খুবই এক্সাইটেড, খুবই মজা পেয়েছে সে, খুবই ভালো লেগেছে। এই যে আনবেল্ট করা হচ্ছে, বাকিরা